हुआ हो दरबार मुस्तफा में आँखों से बोलता हो दरबार मुस्तफा में। सुभान अल्लाह। मेरा वजूद जैसे गुम हो के रह गया है। सुभान अल्लाह बोलो ना। मेरा वजूद जैसे गुम हो के रह गया है, खुद से भी चल गया है दरबार मुस्तफा में। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला मौलाना मुहम्मद। সকলে বলে আলহামদুলিল্লাহ। নেকলি সাহিত্যার যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত 11তম বার্ষিক সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট আলহাজ বদরুল মোমেন মিটু সাহেব, সভাপতি নেকলি উপজেলা বিএনপি, বিশেষ অতিথি আতিকুল ইসলাম তালুকদার হেলিম সাহেব, সাধারণ সম্পাদক নেকলি উপজেলা বিএনপি, সভাপতি জনাব ফজলুর রহমান সাহেব সাহিদার নেকলি, বিশেষ আকর্ষণ প্রধান আকর্ষণ সারা বাংলার আরবি সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন সমুদ্র কণ্ঠের অধিকারী নিমবাড়ি কসবা দরবার শরীফে সম্মানিত সাজ্জাদানশীন আমার বন্ধুবর, যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিয়ে আলোচনা করেছেন, আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদে আল নাজির পীর হুজুর। আমার ডানে বামে অনেক উলামায়ে কেরাম বসে আছেন। সবার প্রতি শ্রদ্ধা রেখে সামনে এবং পিছনে যারা আছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়বের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। নেকলি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে নেকলির গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটিকে বাস্তবায়ন করার জন্য কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, সকলের প্রতি ভালোবাসা রেখে আমি কিছু কথা বলার চেষ্টা করব। মাহে রমাদান মুবারক, 21শে রমজান। আমার দোস্ত কিছু বলে গেছেন, আমিও কিছু বলার চেষ্টা করব। 21শে রমজান, 21শে রমজান আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ, আপনারা জানেন এই দিনটিতে মারিফতের সম্রাট হায়দারে কাররার, শের খোদা, মুশকিল কুশা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্যতম সদস্য, যিনি ইসলামের চতুর্থ খলিফা, যার জন্ম হয়েছে খানায় কাবায়, যিনি জান্নাতের যুবকদের সর্দার ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদরের আব্বাজান, যিনি কোটি কোটি নারী সমাজের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ প্রিয়তম স্বামী, যিনি আশারে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে একজন জান্নাতের টিকিট প্রাপ্ত, যার ব্যাপারে রাসূল বলছেন আমি হলাম ইলমের শহর, সে হলো আমার সেই শহরের দরজা। সেই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদাত বরণ করেছিলেন।
19 রমজান তিনি যখন মসজিদে গিয়েছেন ফজরের নামাজ পড়তেছেন, ঠিক ওই মুহূর্তে পাপিষ্ঠ আব্দুর রহমান ইবনে মুলজিম, এই কুখ্যাত বেঈমান মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আঘাত করে। আরেক riwayate আছে তিনি যখন 19 রমজান ফজরের নামাজের জন্য রওনা হয়েছেন, রাস্তার মধ্যে এই পাপিষ্ঠ আব্দুর রহমান ইবনে মুলজিম হাতের মধ্যে ধারালো বিষাক্ত ছুরি নিয়ে ওনার কান বরাবর এবং মাথা মুবারক বরাবর আঘাত করেছিল। সেই আঘাতের কারণে 19, 20, 21 তারিখ পর্যন্ত এই রক্তাক্ত অবস্থা নিয়ে তিনি অতিবাহিত করার পর এই 21 রমজান তিনি শাহাদাত বরণ করেছিলেন। তখন তিনি বলেছিলেন শাহাদাত বরণ করার পূর্বে, ফুস্তু ইয়া রাব্বিল ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ইয়া ওয়া রাব্বিল কাবা। তিনি বলছিলেন কাবার রব, ওই যে কাবার যে রব, ওই রবের কসম করে বলতেছি আমার গায়ে রক্ত, আমার গায়ে আঘাত, আমি রক্তাক্ত, আমি অত্যন্ত ব্যথিত, আমি অত্যন্ত ব্যথা পেয়েছি, ওরা আমাকে আঘাত করেছে, আমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। তবে একটা কথা বলে যাই, শোনো, ফুস্তু ইয়া রাব্বিল কাবা, কাবার রবের শপথ করে বলতেছি আমি বিজয়ী হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি, আমি শাহাদাতের মর্যাদা পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল যারা অন্যায় করে রক্ত নেয় তারা হয় নিন্দিত ব্যক্তি, আর যারা হকের জন্য রক্ত দেয় এরা হলো সফল ব্যক্তি। তিনি বলেন ফুস্তু, আমি সফলতা লাভ করেছি, ওয়া রাব্বিল কাবা, ওই কাবার রবের শপথ করে বলছি, না ওই রবের শপথ করে বলছি আমি বিজয়ী হয়ে গেছি, শহীদ হয়ে গেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলতেন, আমার মনে হয় আমি একবার শরীয়তের পর্দার আড়াল হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়। ইয়া রাসূলুল্লাহ, শহীদের এত তামান্না কেন? যারা শহীদ হয় তারা কবরে যাওয়ার পরে জিন্দা তো থাকেই, বরং আল্লাহ জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের খাওয়ান পাঠায় দেয়। আজকের দিনটার গুরুত্ব কম না বেশি? তাহলে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যাকে ভালোবাসা ঈমান, যাকে ঘৃণা করা মুনাফিকি বেঈমান। কথা বলেন ঠিক কিনা? যাকে ভালোবাসা ঈমান, যাকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা যদি অন্তরে না থাকে তাহলে আপনি মুমিন হতে পারবেন না। রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন আমি নবী পাকের আহলে বায়তকে পবিত্র ঘোষণা করেছি। মানে সেই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাসান হুসাইন দুইজনের হাত ধরলেন, ধরে বললেন যারা আমাকে ভালোবাসতে চাও তোমরা অবশ্যই দুইজনকে ভালোবাসবে। আর শুধু দুইজনকে ভালোবাসতে চলবে না, ওয়া আবাহুমা, তার আব্বাকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তার মাকে ভালোবাসতে হবে। এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার আব্বা হলো মওলা আলী, মা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। এই চারজনকে যে ভালোবাসবে, আমি রাসূল দুনিয়া থেকে বলে গেলাম দুইটা আঙ্গুল যেমনে পাশাপাশি, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো বেহেশতে আমি নবীর পাশাপাশি থাকবে। ভালোবাসা কি নেকিতে কেজি ধরে কিনতে পাওয়া যায়? ভালোবাসা কি নেকির পতাকার উপরে দেখা যায়? এটা এখানের ব্যাপার, এটা দলিলের ব্যাপার না, এটা এই জায়গার ব্যাপার। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ থুতু মুবারক দেন, হাতে নিছেন, ওকে নবীর থুতু মুবারকটা খুব সুঘ্রাণ, কিন্তু ওরা চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলির মতো ব্যবহার করত। এখন যদি বলেন যে এগুলো চেহারায় মালিশ করা কোন কিতাবে আছে, ওই কিতাব দরকার নাই। রাসূলের থুতু মুবারকটা পবিত্র দেখা যায়, কিন্তু এটা চেহারায় মালিশ করলে মেশকে আঙ্গুরের ঘ্রাণ বের হয়, এটা দলিলের ব্যাপার না। ওই থুতু মুবারক চেহারায় মাখা মহব্বতের ব্যাপার।
বলেন। তাহলে মহব্বত আর ইবাদত দুই জিনিস। মহব্বত আর ইবাদত। হ্যাঁ ছেলে কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, অনেক মাটি দিয়েছিলাম, রক্ত মুবারক বন্ধ করতে পারি নাই। কি করেছো? ড্রেইনের মতন জিহ্বাটারে ভাঙ্গা দিয়ে দন্ত মুবারকের গোড়ায় লাগাই দিয়েছি। এর ক্ষেত্রে ড্রেন দিয়ে যেমন করে পানি যায়, রাসূল পাকের রক্ত মুবারক গুলো এভাবে জিহ্বা দিয়ে ভিতরে ঢুকে গেছে। দলিলে আছে মানুষের রক্ত পান করা হারাম। রাসূল বলতেছেন, তুমি যে আমার রক্ত মুবারক খেয়েছো, তোমার বডির জন্য জাহান্নামের আগুন হারাম। মহব্বত কি? মহব্বত। চিলিমসির ভিতরে প্রস্রাব মুবারক, চিলিমসির মধ্যে কি? রাসূল বলেন, কি করেছো উম্মে আয়মান? আমি তো পান করে ফেলছি। তুমি তো পান করলা না। যেই পেটে আমি নবীর প্রস্রাব মুবারক ঢুকছে, সেই বডির জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। ইবাদত না, এগুলো মহব্বত। আপনি মহব্বতে যে কত বান্দা পারি যে আপনি টেরও পাইবেন না। অন্যায় করতে 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 হুট করে একদিন আল্লাহ তার জানাজার নামাজ পড়াও, তার সুন্দর করে কবর দাও। ও আল্লাহ, সে তো নাফরমান, সে তো জিনাখোর, সে তো নেশাখোর। না, সে রাস্তায় আমার নাম দেখে হাতে নিয়ে চুমা দিছিল, সব মাফ করে দিছিল। এই জন্য আপনি হুট করে মানুষকে বেঈমান বলা, তাকে ছোট করে কথা বলা, অথবা তাকে নাফরমান বলে দেওয়া, যতক্ষণ তার জবান থেকে ক্লিয়ার না হবে ততক্ষণ আপনি ধারণা করে কোনো কথা বলবেন না। কি করে কথা বলবেন না? ধারণা করে কোনো কথা বলবেন না। আমি বলছিলাম 21শে রমাদান মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের শাহাদাত দিবস। এই দিবসটা আমাদের জন্য চেতনা। কথা বলেন ঠিক না বেটি? হায় হায়, রমজান মাস চলছে। এই রমজান মাস তাড়াতাড়ি শেষ হয় না কেন? অনেকের ধারণা কবে শেষ হবে, কবে চাঁদ উঠবে, কবে নতুন জামা পরব, সবার ধারণা। কিন্তু কবরের মানুষ বলতেছে, আল্লাহ রমজান মাসটার একটু লম্বা করে দাও। রমজান মাসটারে তুমি লম্বা করে দাও। কেন কেন কেন? কই এই জন্য রমজান মাসে আমার আল্লাহ জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুন নিভায়া দেয়, রহমতের দরজাগুলা খুলে দেয়। রমজানের দরজা, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। একটা দরজা খোলা হয় না, সব জাহান্নামের আগুন, জাহান্নামের দরজা বন্ধ। আর শয়তানদেরকে আমার আল্লাহ বেঁধে ফেলেন। ও বন্ধুরে, এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। এই 21শে রমজান শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নৃশংসভাবে তারা শহীদ করে দিয়েছে। তবে একটা কথা বলে দিয়ে যায়, জীবন কেড়ে নেওয়ার নাম ক্রেডিট নয়, হকের জন্য জীবন দেওয়ার নাম হলো ক্রেডিট। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। তিনি একদিন ঘরের মধ্যে বসে আছে, ওই মুহূর্তে একদল মানুষ এসে মৌলা আলীকে ডাক দিয়া বলে, আলী গো, একটু চলেন না, ফুরাতের নদীর মধ্যে জোয়ার লেগে গেছে। ওই নদীর পারে যত বাড়ি ছিল সব বাড়িগুলো ভাসাইয়া নিয়ে গেছে। যেইভাবে পানি বাড়তেছে মনে হয় যেন আর ঘর দরজা দাঁড়াবে না, সব ভেসে যাবে। একটু চলেন না, আমাদের পারে যায় একটু নামাজ পড়া দোয়া করবেন। যেই কোনো হাজতের জন্য নামাজের পরে দোয়ার দাম আছে না? না, নামাজ পড়া দোয়া করবেন। ফাইজা ফারাগতা ফানসাব, যখন নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। অনেকে বলে হাত তুলে দোয়া জায়েজ নাই। কে বলছে দোয়া জায়েজ নাই? মরিয়ম আলাইহিস সালাম দোয়া করতে 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 হযরত হাজেরা ওই সাফা মারওয়া এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দোয়া করতে 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 মাথার উপর হাত তুলে ফেলতেন।
শুধু ১৫০০ বছর ইতিহাস না, বহুত আগের ইতিহাস। তা আদম আলাইহিস সালাম থেকে হাত তুলে দেওয়ার যায় দুরস্ত আছে। এই জন্য ধাক্কা ধাক্কি নয়, ওই ফুরাতের মানুষগুলো এসে বলতেছেন, এ আলী, আলী গো, আপনি হলেন মুশকিল কুশা, শেরে খোদা মৌলা আলী, চলুন না ওই জায়গার মধ্যে যাই একটু দোয়া করবেন। আপনার দোয়ার উসিলায় যদি আমার আল্লাহ আমাদেরকে ভাটা লাগাইয়া দেয়। বন্ধুগণ, শুধুমাত্র জোয়ার দেখে পাগল হয় না, বাটার মতো মাঝে মাঝে যায়েন, কারণ জোয়ার বাটা মিল্লাই নদী। যৌবন আছে বলে পার্থক্য, পার্থক্য হয় বলে যৌবন। কথা কোন ঠিক কিনা? জোয়ারে তালে তালে নাচছেন না, মাঝে মাঝে মুরব্বীরা পরামর্শ নিয়ে আলি টিয়া বসে হয়ে গেলে আলি বিদেশ গিয়া বড় কোটিপতি হয়ে গেছেন গা, বাপের দমক মারবেন। বন্ধ কর দমক, বন্ধ কর। তোর কোটি টাকার চাইতে ওই বাপের একটা মুখের কথা বহুত দামি। কথা বলেন ঠিক কিনা? ওই রেস্ট্রিকশন করে কথা বলো। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে জামা মুবারকটা লাগাইছে, হাতের মধ্যে লাঠি মুবারকটা নিয়ে ঘোড়ার উপর উঠছেন। ওই চাঁদের মতো দুইটা টুকরা, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। দুইজন ডাক দিয়া কই, আব্বা গো, ও আব্বা কোথায় যান? আল্লাহু আকবার বলেন না কেন? হায় হায়। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বাবারা, দেখো না তারা বন্যার পানিতে ভাসতেছে, বিপদ দিলে কি হাসবেন না পাশে যাবেন? বিপদ দেখলে পাশে দাঁড়াবেন। এটার নাম হলো মানবতা। ইসলামের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। একটা হিন্দু যদি পানির মধ্যে পড়ে মারা যায়, সে হিন্দু হতে পারে, কিন্তু মুসলমান হিসাবে, মানুষ হিসাবে তারে উদ্ধার করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আপনি তো বোঝেন না ইসলাম কারে। ইসলামটা অনেক সহজ জিনিস, আমরা এটাকে কঠিন বানাই ফেলছি। এটাই তো কঠিন না, খুব সহজ। মারহাবা কর। যা বোঝানোর আমার রাসূল সব বুঝাই গেছেন। এজন্য এটা নিয়ে কোনো ধরনের ওই যে আছে না যে কোনো ধরনের রাহাজানি কিংবা কোনো ধরনের ধাক্কা ধাক্কির এগুলো সুযোগ নাই। এখন সব সহজ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা কঠিন করব না, সহজ ভাষায় কথাগুলো বলবো। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উটের উপর ঘোড়ার উপরে উঠছেন, ওঠার পরে দুইটা সন্তান, একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন, ডাক দিয়ে কয়, আব্বা গো, কোথায় যাওয়ার জন্য রওনা হয়েছে? এবার মৌলা আলী বলে, শোনো না, পাশের মানুষগুলো ফুরাতের বন্যার মধ্যে ভেসে যাচ্ছে, বাড়ি ঘর সব ভেসে যাইতেছে, একটু যাইতেছি, তাদের আল্লাহু আকবার বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ভয় করবো একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করলে ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, উপরে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে আল্লাহ কয়, তোর চতুর্পাশে বিপদ, তোর অন্তরের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখ। আর আমি আল্লাহর কাছে যদি উসিলা কইরা ডাক দিতে পারো, জবানটা খুইলা কর না, আল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার, জোরে কর। ভয় করবে একজনকে, তিনি হলো আমার রব। আর জোরে, কার রব? আমাদের রব। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ধরুন না আমার ডান পাশে বিপদ আছে,
ভয় করবো একজনকে, তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। চতুর্পাশে অন্ধকার, এই জায়গায় যদি ঠিক রাখেন, আমার শরীরে গোশত আছে না? কথা কন, আছে কি না? আচ্ছা, আপনার শরীরে গোশত আছে না? গোশতের টুকরার ভিতরে আরেকটা টুকরা আছে। এই গোশতের টুকরাগুলোর ভিতরে একটা টুকরা আছে। ওই টুকরাটা যদি সুস্থ থাকে, ওর বডির গোশতগুলো সুস্থ থাকবে। ওই টুকরাটা যদি অসুস্থ হয়, ওর বডিটা অসুস্থ হবে। ওই একটা টুকরা যদি সুস্থ থাকে, কবরে যাওয়ার পরে আপনার দেহের মধ্যে পোকামাকড় ধরবে না। আর ওই টুকরা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কবরে যাওয়ার পরে 3 দিন পরে আপনার অল বডি শেষ হয়ে যাবে। আর কবরে যাওয়ার পরে প্রথম পচন শুরু হবে কোথায় থেকে জানেন? কবরে যাওয়ার পরে প্রথম পচন শুরু হবে নাক থেকে। কোথায় থেকে? এই নাক থেকে, এই জায়গা থেকে এই ভিতরে পোকামাকড়গুলো বের হবে। বের হওয়ার পরে তারা সব পোকামাকড়কে খবর দিবে, আয় তারা শেষ করে দেই। দলে দলে এসে ওই বডিটারে মাটির সঙ্গে মিশাইয়া দিবে। তো সুতরাং ওই টুকরাটা যদি সুস্থ থাকে, আপনার বডিটা সুস্থ থাকবে। ওই টুকরা অসুস্থ হয়ে গেলে, রোগী হয়ে গেলে, কবরে যাওয়ার পরে বডি শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বডির ভিতরে, গোশতের ভিতরে গোশতের টুকরার নামটা কি? রাসূল বলছেন, ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কালব। বান্দা যখন একটা গুনাহ করে, কালবের মধ্যে একটা দাগ পড়ে। দুইটা গুনাহ করলে 2টা গুনাহ দাগ পড়ে। যদি কোনো মেডিসিন দিয়ে এই দাগগুলো পরিষ্কার করা যায় না, এই দাগগুলো পরিষ্কার করা একমাত্র জিনিস এই অল্পের যে গোশত আছে, এই গোশতগুলো বল, যদি গায়ের বল পেতে চান, ফল খাবেন, খাবার খাবেন, খেলে অল্পের গোশতগুলো সক্রিয় হয়। আর ওই টুকরাটার গোশতগুলো আপেল আর কমলা খেলে হবে না। ওইটার খাদ্য হলো গিজাউল কলবে যিকরুল্লাহ। ওই কলবের খাদ্যের নাম হলো আল্লাহর জিকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো জিকির মানে কি শুধু আল্লাহ আল্লাহ? নামাজ পড়েন, এটা জিকির। কোরআন শরীফ পড়েন, এটা জিকির। রোজা রাখেন, এটা জিকির। মা বাবার খেদমত করেন, জিকির। বাপের খেদমত করেন, জিকির। তো জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ না। নামাজে দাঁড়াবেন, জিকির। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবেন, জিকির। দ্যাটস রাইট। কিন্তু আপনি মনে রাখবেন, সবচাইতে বড় জিকির হলো আফদালুল ইবাদাতের সালাত। সর্বোত্তম ইবাদত নামাজ। আর 3000 জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা? এগুলা কি খুব বেশি পরিশ্রমের ওয়াজ? এগুলো কি খুব কঠিন ওয়াজ বলতেছি? তাইলে নো দাই সেলফ, নো দাই সেলফ। নিজেকে চিনেন, আগে নিজেকে চিনেন। নিজেকে চিনেন। আপনি যখন নিজেকে চিনবেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। মনে হচ্ছে যেন আপনি এমন ভাবে কথা বলেন যে এমন লোকটা জাহান্নামী, টিকিটগুলো আপনার হাতে। এমন লোকটা বাজে, টিকিটটা মনে হয় আপনার হাতে, অথচ আপনার হিসাব হইতো আপনার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে আমরা আগে নিজেকে চিনব। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আগে নিজেকে চিনেন। কেমন? যদি আপনি আমার ব্যাপারে কথা বলেন, আমি বলবো ভাই ঠিক আছে, আপনি আমার সাথে অনেক ভালো। আজকে আমি চিফ গেস্ট ছিলাম, আমি নিচে বসে, আপনি এখানে বসে ওয়াজ করেন। যদি আপনি আমার সাথে ভালো হন, আমার দোস্তুরি ধরতে গেলে তো অবশ্যই আমার সাথে যোগ্য হতে হবে। যদি আমার সাথে যোগ্য হন, তাহলে আসেন এখানে বসুন, কথা বলেন, আমি এখানে বসে শুনি। আমি বসবো, আপনি চেয়ারে বসে ওয়াজ করবেন। যদি এটা না পারেন, তাহলে রেস্ট্রিকশন, অত্যন্ত একদম সিম্পিতি রেখে কথা বলবেন। বুঝতে পেরেছেন? মনে থাকবে কথাগুলো? এবার আসেন, আমি আপনাকে ভালোবাসবো সকল কিছুর ঊর্ধ্বে। আপনি সিএনজি চালাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি কোদাল বানাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি মাটি কাটতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি নৌকা চালাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। তো সুতরাং আল্লাহ এক একজনকে এক একটা কোয়ালিটি দিয়েছেন, কিন্তু সবকিছু একজনকে দেয় না। এই জন্য দিন শেষে আমাদের পরিচয়টা হলো আমরা মানুষ, এরপর আমরা মুসলমান, তারপর আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই স্টেপগুলো যখন আপনি মনে রাখবেন, দেখবেন আহলে বাইতের প্রেমের মধ্যে শুধু ছিল ভালোবাসা। আর ভালোবাসা যেখানে থাকে, যত হাজার অভিমান থাকুক, দিন শেষে ভালোবাসাবাসীর মানুষগুলো পাশাপাশি আসলে সব দূরত্ব কমে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আমার নবীর আওলাদ হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র তিনি রওনা দিয়ে দিয়েছেন,
হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা যান আপনি কোথায় যাইতেছেন? কই পাশের বাড়ির মানুষগুলো সুখে নাই, পাশের মানুষগুলো শান্তিতে নাই। আমি উজানে ঘুমাইতেছি আর পাশের মানুষগুলো পানির মধ্যে ভাসতেছে। আমি কোনোদিন ঘরে বসে থাকতে পারি না। এই জন্য রমজান মাস আসছে, আপনি যদি 5টা কাপড় কিনেন, আপনার পাশে যদি আরেকটা মানুষ কাপড় না কিনতে পারে, আপনার উচিত হবে একটা কাপড় সেই ঘরের মধ্যে পৌঁছায়া দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মুবারকের ঈদের মধ্যে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, যার কাপড় নাই তার নতুন কাপড় কিনে দেয়। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোনো বস্ত্রহীন মানুষকে কাপড় দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামা রেডি করে দিয়েছে। এই জন্য কোনো লস নাই। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের পরিপূর্ণ শিক্ষার নাম, পরিপূর্ণ আবেগের নাম, ভালোবাসার নাম, চেতনার নাম, এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের ঈমানের নাম। এবার ওই মুহূর্তে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সেখানে। ইমাম হুসাইনকে, আব্বা গো আপনি একা যাইবেন, আমরা দুইজনে নিয়ে যান না, আপনি দোয়া করবেন আর আমরা দুই ভাই আমিন বলবো। এখন দেখছেন নি দোয়া করিনার দাম কত আর আমিন কইনার দাম কত। এই মজলিসটা সাধারণ মজলিস না, যেই হাতের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিবে না। কথা বলেন ঠিক কিনা? এবার দুই ভাই ডাক দিয়া বলে, আব্বা আমরা দুই ভাই আপনার সঙ্গে যাব। একজনকে ঘোড়ার সামনে বসাইলেন আর একজনকে ঘোড়ার পিছনে বসাইলেন। কত সুন্দর চেহারার মানুষ। এরা দৌড়াইয়া ফুরাতের প্রান্তরে যাইয়া দেখে ফুরাতের পানি মাঠ থেকে উপরে ওইটা একবারে পাড়ের মধ্যে বাইসা তীরের মানুষগুলোর বাড়িগুলো সব বাসায়া দিয়েছে। বন্ধুরে আমার ও নিকলির বাবারা, এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। ও আমার যুবকের দল, এই নামাজ আমরা চাই কি চাই না? এইটা আওয়াজ করে কোনটা চাই কি চাই না? এই রমজান মাসে নামাজে দাঁড়াইছো আর আজকে থেকে ওয়াদা করেন, আল্লাহ যতদিন বাচ্চা থাকবো জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এখন যদি বলি হুজুর নামাজের কথা কেন বলেন, মাওলা আলী ইচ্ছা করলে হাত আগেই বাড়ায় দিতে পারতো। তিনি নামাজ 2 রাকাত পড়ে আমার রবের সন্তুষ্টি কামনা করলেন, এই জন্য তিনি নামাজ পড়লেন। যুবকের দল, ও বন্ধু নামাজ 5 ওয়াক্ত পড়বেন, খেলায় খেলায় জীবনটারে শেষ করে দিয়েন না। আমার নবী আপনার নবী বলেন, যারা নামাজের জন্য ওযু করতে যায়, ওযু করার সময় যখন তারা হাতটা দৌত করে, এই হাতটা দৌত করার আগে যখন বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, ও যুবকের দল বিসমিল্লাহ বলার কারণে ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহর কাছে ওযুকারীর জন্য ক্ষমা চাইতে থাকে। ওযু যখন শেষ হয়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাদের দুয়ার বদৌলতে ওযুকারী জীবনের গুনাহ মাফ করে দেয়। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, আমি বলতে চেয়েছিলাম, ওই ওযু করার সময় বান্দা যখন হাতটা দৌত করে বিসমিল্লাহ বইলা, এই হাত দিয়া যতগুলা গুনাহ করে সব গুনাহগুলো হাতের ফাঁক দিয়া পানির সঙ্গে জড়ে পড়ে যায়। ওযুকারী যখন মুখের মধ্যে গড়গড়া করে কুলি করে, ওই মুহূর্তে কুলি করে যখন পানিটা ফালায়, ওই কুলির পানিটা পানিতে ফালাইলে এই মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পানির সঙ্গে জমিনের মধ্যে বিছায়া ফালায়া দেয়। বন্ধুরে বন্ধুরে, এবার যখন বান্দা মুখের মধ্যে দৌত করে, যখন সে মুখের মধ্যে দৌত করার জন্য পানিটা দেয়, ওই মুহূর্তে চোখের মধ্যে পানিটা লাগে কি লাগে না? এই চোখ দিয়া যতগুলো গুনাহ করছে গো মা, ও নিকলির মা, লাইন ধীরে ধীরে বক্তার ওয়াজ শোনার জন্য আসো। একবার ভাবো না, আসল নায়রের বাড়ি জামাইয়ের বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের
আমি জানিলাম না গো আল্লাহ তদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি। এই এশার নামাজ না পড়ে ঘুমাই গেছেন গা, ফজরের নামাজ পড়বেন, পড়া উঠবেন, ফজর আজান দিলে উঠতে আপনি এশার নামাজ পড়বেন। ভাই এমন হতে পারে ফজর আজানের আওয়াজ কানে আসার আগে মৃত্যু চলে আসতে পারে। আপনি যে রোজাটা না রাখেন নিকলি বাজারে, পর্দাটা খুললে কি খাইলেন দুপুর বেলা, ইচ্ছে করলে আল্লাহ মাছের কাটা গলায় লাগায়া আপনার রিজিকের দরজায় তালা মারতে পারত। আপনি যে মনে করতেছেন যে ইফতারের টাইমে রোজা না রেখে পানি পান করতেছেন, ইচ্ছা করলে পানির আর ভান লাগায়া ওই জায়গাতেই শেষ করতে পারত। আল্লাহ কি আপনার এমন কিছু করতেছে? বুঝতে হবে আল্লাহ ছাড় দিচ্ছেন, কিন্তু ছেড়ে দিবেন না। কথা বলেন না কেন? এই যে এক মাসের ভিতরে যদি 4 দিন শুক্রবার পান, তাহলে 26 দিন তো আছে ডিউটি। ধরেন না 26 দিনের ভিতরে 20 দিন ডিউটি, আপনি গেলেন না 15 দিন, মালিক কি আপনাকে বেতন দিবে? দিবে? তা আল্লাহ 24 ঘন্টার ভিতরে আপনাকে হাজিরা দিয়েছেন 5টা ওয়াক্ত নামাজ। আপনি নামাজ না পড়িয়া আপনি কাটাইতেছেন, অথচ আল্লাহ পাক আপনারা খাওয়াইতেছে, পিন্দাইতেছে, ঘুম পাড়াইতেছে। কথা কোন ঠিক কি না? এটা কেন জানেন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আমার আল্লাহ আমার শুরুর মালিক, শেষের মালিক। তিনি খুব মায়া করে আমরারে বানাইছে, খুব মায়া করে আমরারে বানাইছে। এই জন্য আজকেও আমি এক জায়গাতে তালিম দিছিলাম, মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত দিবস উপলক্ষে আমি তালিম দিছিলাম ঘরে। তো তালিমের মধ্যে বলছিলাম যে বান্দা যদি একটু বুদ্ধি কইরা রবরে ডাকতে পারে, পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ সেকেন্ডে maaf করে দিবে। সুবহানাল্লাহ। এরা অনেকে ভাবতেছে যে গুনাহ মাফের সাথে বুদ্ধির কি সম্পর্ক? গুনাহ মাফের সঙ্গে বুদ্ধির কি সম্পর্ক? বুদ্ধিটা কি জানেন? ধরুন আপনার বয়স 60 বছর। কয় বছর? 60 বছর। আব্বা কত বছর আপনি? 60। তাহলে আমার বুদ্ধির কথাটা কইছি ঠিক আছে? 60 এর মত নয়, দেখা দিলে 40 বছরের মত। যাক আল্লাহ হায়াত দাও। আমিন আমিন। আল্লাহ হায়াত দাও, আল্লাহ আরো হায়াত দাও। মাশাআল্লাহ। কইও আমরা মুরব্বি শূন্য হয়ে যেতেছি, ফাকনামি করেন না, ফাকনামি করেন না। আমরা মুরব্বি শূন্য হয়ে যাইতেছি। যে গড়টার মধ্যে বাপ নাই, দেখবেন গড়টা পুরাটাই আওলা আওলা। তো মুরব্বি শূন্য হয়ে যাচ্ছে বলেই মান্যতা উঠে গেছে, আর মান্যতা উঠে গেছে বলেই অশান্তি বাড়তেছে। কথা কম ঠিক না? ফুলাফানের মতো তাই কথা কোন ঠিক না বেটি? তুমি যত বড় মিনিস্ট্রি হও আর যত বড় বক্তা নামের তক্তা হও, বাপের বুদ্ধির 4 ভাগের 1 ভাগ নাই। তুমি সার্টিফিকেট অর্জন করছো, কিন্তু বাপটা বুদ্ধি করে যে কথাটা গড়টা বলতো, এই সিদ্ধান্তটা একটা ক্ষেত কিনতাম গেলে পয়সা বাপে যখন দেখছে ক্ষেতটা, তখন কইছে আচ্ছা রাখো। 3 দিন পরে কইছে আচ্ছা। এই যে একটা সিদ্ধান্ত দিছে, গড়টা কোন বিড়া তুলবো, কোন জমিটা রাখবো, কোন দানটা করব, সিদ্ধান্তটা একটু লড়ে নাই। আর যখন বাপ গেছে গা, যে ডাইল ধরি এই ডালি ভাঙ্গে পড়ে, ক্ষেত রাখলে কমা 20 লাখ দিয়ে বাড়াই রাখছো। মারের মালিক তো হইতে পারবে বেটা, লাভ হইতো না। কথা বুঝেন নাই? লাভ হইতো না। এই জন্য পরিপূর্ণ বয়স লাগবে। বুঝেন নাই কথা? বুঝবেন, মরলে বুঝবেন। এজন্য বলছি যে বাপ মা বুড়া হইল, ওই যে আজকে যাক সব কথা তার মন যেত না। ওই যে আপনি মার্কেটে যাইবেন নি, আজকে গেছেন না অনেকে মার্কেটে, যায়া দেখবেন সব কাপড় ঠিক কিনার আগে মার কাপড়টা কিনে, বাপের কাপড়টা কিনে। কেরে বলছি, বাপের আমল যখন ছিল, বাপের জামাটা কিনার আগে সন্তানের কাপড় কিনছে। কথা বলেন ঠিক কিনা? বুঝিন না তো? ওহন রুজি করিন তো, ফোন শৈল শক্তি বেশি। আমার কেডা কিতা কইব? আরে বেড়া কেডা কিতা কইব? কত বেড়া বাপ মার কষ্ট দিয়া মোটরসাইকেল এমনে টিপ দিয়ে এমনে বইরে গেছে গা। কথা কোন ঠিক না বেঠি?
সবকিছু একটা ম্যাচুরিট লাগে, লাগে কি লাগে না? এজন্য যুবকরা, আবেগে সংসারও চলে না, আবেগে দেশও চলে না। দেশ এবং সংসার চলবে বিবেক দিয়া। যেখানে যেই ঘরে বিবেক আছে সেই ঘর শান্তিতে ভরপুর, যেই ঘরে বিবেক নাই সেই ঘরে অশান্তিতে ভরপুর। ঠিক কিনা বলেন? নট আই সেলফ, আগে নিজেকে চিনো। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। আপনার মনে আমার ওয়াজ বুঝতে আজকে কষ্ট হইতেছে। আমি এক এক সময় এক দিকে যাইতেছি নাকি লাইনটা মিলতেছে না, একটা লাইন বে ঠিক হইতো না। লাস্টে শুরু করছি এখান থেকে, মাঝে মাঝে রাস্তার মোড় থাকে না, মোড়ে তো একটু ফেসবুক লাগবো, কিন্তু ঘুরাই গাড়ায় বাস স্ট্যান্ড লই। কথা কন ঠিক না বেটি? ঘুরাই গাড়ায় বাস স্ট্যান্ড লই। অনেক শুরু করছি না, ভূমিকাতে আছি। মানুষ চাইছিনি সবজি, হ্যাঁ বইছিনি। কারা কারা বেজার হাত তোলেন? বুঝছ না কোন মানুষ আইছে আজকে? আজকে মানুষের তো ঢাল ভাই, বেজার গড়ে কাজে লেগেছে। ইফতারের সময় মনে ইফতারে পানি না মুখ মারি দিছে। সামনে থেকে ওয়াজ বুঝো না, পিছনে ওয়াজ বুঝো। কারা কারা খুশি এবার হাত দিলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। মারহাবা কর বাবা জান। আপনারা নিকলির মানুষ তো নবী বান্ধব মানুষ, কথা বলেন ঠিক কিনা? আপনারা নিকলি মানুষ তো ওলি আল্লাহ বান্ধব মানুষ, ঠিক কিনা? আপনারা নিকলির মানুষ হলো মা বাবা বান্ধব মানুষ, ঠিক কিনা? এই জন্য আমরা কখনো অন্যায়কে সহ্য করব। 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। জমদূতে কাইরানি বচকে দিয়া আমি জানিলাম না গো মরণে কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি। আর যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত। শুধুমাত্র একটা কথা বলি, রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় বলছে, আয়েশা সালাত সালাত সালাত। এই রমজান মাস কুরআন নাজিলের মাস, এই মাসে ওয়াদা করেন যা হবার হয়ে গেছে আর যেন না হয়। আজকে থেকে শুদ্ধ হয়ে পাহাড় পরিমাণ গুনাহ করেছেন তো কি হয়েছে? সুদকায় গুনাহ করছেন, আমি বলছি কোনো অসুবিধা নাই। জিনা করে গুনাহ করছেন, অসুবিধা নাই। আপনি নাফরমানি করছেন, বহুত করছেন, আমি বলছি অসুবিধা নাই। তুমি বলো যে তুমি যে গুনাহ করছো কাজটাকে ভালো করছো না খারাপ করছো? তো এটা যে খারাপ কাজ আজকে বুঝতে পারছো নি, বুঝছি, আর ভবিষ্যতে এই খারাপ কাজ করবা কর না, তাহলে তওবা কর, করছি মাফ। কথা কর না কেন? তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? তো আপনি ঘটনা শুনবেন, একটা মনসুর আল্লাহ ঘটনা তুলমু, একটা বড় একটা লম্বা ঘটনা তুলমু, শুনলেন মজা পেলেন, গেছেন গা। যে বেসিক কথাগুলো কে বলবে? এই কথাগুলো ছোট ছোট এই ঘাটগুলা, এটা একটা ঘাট। এটা নাজাতের ঘাটগুলো যদি আপনি না জানেন তাহলে তো আপনি ইবাদতে মজা পাবেন না। বুঝতে পেরেছেন? তো আপনার আজকে থেকে আজকে ওয়াদা করেন, দুইটা জিনিসের ওয়াদা করবেন। একটা স্যারদেরকে রাখতে করলাম, আর একটা আমি পার্সোনাল করতেছি সবার জন্য। একটা হইলো জীবনে কোনোদিন যদি বাচ্চা থাকেন নেশা করবেন না। ঠিক আছে? নেশা, ওই যে গত পরশুদিন আগে দিন ওয়াজ করছিলাম, 4-5 দিন আগে মিরপুর। গত বছর ওয়াজ করছিলাম, ওয়াজে বলছিলাম কে কে গাঁজা খান হাত তোলেন। একটা ছেলে তুলছে না, এত তুলছি ওই যে মিরপুর। 1 বছর পরে সে গত মাহফিলে আসছে, আয়েশা কো হুজুর
আমি আজকে আসছি, আমার কাছে মুড়ি দিতাম। তখন এলাকার মানুষের ভোট নিলাম যে এই যে সে বলছিল গতবার যে সে নেশা করবে না, সে কি নেশা কি আর করছে? না। হুজুর সে নেশা তো করে না, বরং এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। তখন আমি তারে বায়াত করেছি। আপনি বুঝছেন, লজ্জা নিয়েন না। পাহাড় পরিমাণ গুনাহ করছেন, এখন ভাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। আজকে তওবা করে, রমজান মাস নেই, এটা গুনাহ মাফের মাস না ভাই? রাসূল বলেন রমজান পাওয়ার পরে যে গুনাহ মাফ করাইতে পারলো না তার মতন দুর্ভাগ্য কেউ নাই। এবং মা বাপ পাইয়া যারা সম্মান করে করতে পারলো না তার মতো দুর্ভাগ্য আর কেউ নাই। আজকে থেকে আরেকটা ওয়াদা হইলো, জীবনে কোনোদিন আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিতে পারবেন না। রাইট বলছি? রাইট বলছি? আমার কমিটির লোক তোমরা যদি কোনো অভিযোগ শুনি যে মা বাবার মনে কষ্ট দিছো, জীবনে ফয়জিয়া দরবার আমার দাওয়াত করতে যাবে না। পরিষ্কার কথা। আর কমিটি সংগঠনের ভিতরে যে ছেলেটা খবর নিয়ে দেখবা, যে ছেলে মা বাপের ধমক মারে ঘরের মধ্যে শান্তি লাগায় রাখে, এটার কমিটি থেকে বাদ রাখবা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তোমরা ইচ্ছা করলে 12টা কমিটির পোলা পান পুরো সমাজটা শাসন করতে পারবা। কথা বলে ঠিক কিনা বে ঠিক? 10টা লোকের ঘর ঠিক হোক, দেখবেন 20টা লোক ঠিক হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বললাম, আগে দেখছি আমি আমার জীবনে এই যে মোবাইল আছে না স্যাররা, এই মোবাইল আছে না, এই মোবাইলের রিংটোন আমি জীবনও দেই নাই। রমজান মাসে আমার একটা বিশ্বাসের রিংটোন ছিল আমার মার ডাক। আমি জানতাম যে নিশ্চিন্ত ঘুমাইছি যে মা আমারে ডাক দিবে, রিংটোন ছিল মায়ের ডাক। এমন বহুত নিকলির মানুষ আসেনি যে এবার সেহরির টাইমে উঠতেছে ঠিক হই, মার ডাকটা আর শোনা যায় না। এবার ইফতারের কোনো অভাব নাই, কিন্তু এই মা ডারে আর ইফতারে দেখা যায় না। পায়ে হাত দিয়ে বলি, মা বাপ যদি বেঁচে থাকে সাথে নিয়ে ইফতারটা করেন, সাথে নিয়ে সেহরিটা খাইয়েন। আর মা তো সেই মা যিনি চুলার পাড়ের মধ্যে নামাজের মুসল্লাটা বিছায়া নামাজ পড়ে টাইম মতো একবার ডাক দে, ডান কাত থেকে বাম কাতে যায়, আবার ডাক দে, বাম কাত থেকে ডান কাতে যায়, আবার ডাকে কাবা উঠো না, আর 10-15 মিনিট আছে ফালদা উঠছি। পৃথিবীতে একটা মানুষ বারবার ডাকলো বিরক্তি হয় না, এটার নাম মা। এই মাহফিল ধন্য হয়ে যাবে। একটা আমি এই একটা সমস্যা, মাইক ধরলে ঘড়িটা ধরে বেশি 1.5 ঘন্টা হয়ে গেল, চলতেছে ঘড়ি একটা, কিন্তু আপনার মা চিন্তা করছে আপনার জন্য আমার ছেলে মাহফিলে গেছে, আইসা সেহরি খেবো, সব রেডি করতেছে। আগে দেখছেন মাটির পাতিলে কি সুন্দর দইটা বসাইতো, এখন কি ওই দই পাওয়া যায়? আগে গরম গরম খাইছেন, আগের মতো মজা কিন্তু লাগে না। এখন হটপট আগে বাইরে তৈরি, আগের মতো মজা লাগে না। মাটা আপনাকে মমতার চাদর দিয়ে আপনাকে খাওয়াইছে, এই মাটা নাই। এই মা যার কবরে গেছে, আজকে দোয়া একটাই, আল্লাহ আমরার দোয়া আজকে আমরারে আজকে গুনাহ maaf করো, আর না করে দুঃখ নাই না, আমাদেরকে সারা যায় না, এই নিকলির জমিনে কবরস্থানে চলে গেছে, আল্লাহ আপনি সকল কবরবাসীর গুনাহ maaf করে দেন। আমিন। আর জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। এই কথাটা কি মনে থাকবে? ওই মা বাপ যার কবরে, ওই মা বাপের জন্য কি দোয়া করতে পারবেন? কারা কারা দোয়া করে যাবেন হাত তুলেন তো দেখি, হাত নামান, হাত নামান। কারা কারা দোয়া না করে যাবেন হাত তুলেন তো দেখি। তাইলে আমরা কিছুক্ষণ পরে দোয়া করব। দোয়ার আগে আমি কিছু কথা বলবো। 5.5 মিনিট দেখা তারা কয় মিনিট? নগদ না বাকি? বাকি। এই প্যান্ডেলটা করতে কত লাগছে? 40,000। এই 40,000 টাকা আর মাইকটা কত লাগছে? 40 আর 15 কত? আর পোস্টারটা 10 না 10,000? তাহলে 55 আর 10 কত? 65। এই 65,000 টাকা তোলা ইনশাআল্লাহ আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। যদি আপনারা দেন। এই মোবাইল কই যাও? যাই লাগা যাবো, টাকা দিয়া যাও, জিকির হইতো ইনশাআল্লাহ। আপনারা কিন্তু রমজান মাসে ওয়াদা করছেন দোয়া না করে যাইতেন না। আমি সময় চাই নিছি কয় মিনিট? 5 মিনিট আমি 65,000 টাকা তুইলাম ইনশাআল্লাহ, যদি আপনারা দেন। এলালকেন জেলান গায় কাছে রে
মহিলা আছে মা বোনদের কাছে বাকি তো নগদ না তো নগদ দিলে আস্তে আস্তে নামাজ নিয়ে পড়ে নগদ যারা দিবেন কিছু লোক আসলে দিয়ে দিয়েন আর মা বোনদের কাছে যারা নগদের জন্য যাবে আপনারা দিয়ে দিবেন নগদ যে যা পারেন তা দিবেন আর ৬৫,০০০ টাকা আমার তুলতে হবে এই টাকাটা তুলে দেওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম একটা মানুষ হাত তুলবেন হুজুর একটা মানুষ হাত তুললে বলবেন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলে আগামী বছর এবার না কাগজটা আমি লইছি যেন টেয়াটা পাই আমার শরম দিয়েন না এই কাগজটা নিয়ে আর বয়ে রইছে 25 মিনিট ধরে আমারে কোনা ডরে